হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পাইথন কোর্স। আজকে ভিডিওতে আমরা দেখব কিভাবে স্ট্রিংকে মডিফাই করতে হয়, অর্থাৎ কোনো স্ট্রিংকে আপার কেস বা লোয়ার কেস এগুলোতে কিভাবে কনভার্ট করতে হয় সেগুলো দেখব আজকে ভিডিওতে। তো এখানে সাপোজ আমরা একটি ভেরিয়েবল নিচ্ছি এবং এখানে একটি স্ট্রিং নিচ্ছি। সম্পূর্ণ স্ট্রিংকে আমরা লোয়ার কেসে নিলাম। এখন আমরা দেখব এই লোয়ার কেস স্ট্রিংকে কিভাবে আপার কেসে কনভার্ট করতে হয়। তো যদি আমরা এটিকে প্রিন্ট করি নেম, তাহলে দেখুন এখানে আমাদের আউটপুট দেখাচ্ছে টিউটোরিয়াল হাবস এবং সম্পূর্ণ লোয়ার কেসে। এখন এই স্ট্রিংকে আপার কেসে করার জন্য আমাদের একটি ফাংশন আছে, সেটি হচ্ছে ডট আপার। সো প্রথমে এখানে আপনি ভেরিয়েবল নেম দিবেন, দেন ডট, তারপর আপার ফাংশনকে কল করবেন। দেন যদি আমরা এটিকে রান করি তাহলে দেখুন সম্পূর্ণ স্ট্রিং আপার কেসে কনভার্ট হয়েছে। এখন এখানে আমরা আরেকটি ভেরিয়েবল নিচ্ছি এবং এই স্ট্রিংকে সম্পূর্ণ আপার কেসে রাখতেছি। এখন যদি আমরা এখানে লোয়ার ফাংশনটি ব্যবহার করি তাহলে সম্পূর্ণ স্ট্রিংটি লোয়ার কেসে কনভার্ট হয়ে যাবে। এখন আমরা চাইলে কোনো স্ট্রিংয়ের বাম পাশে এবং ডান পাশে যদি কোনো এক্সট্রা স্পেস থাকে সেগুলোকে রিমুভ করতে পারি। সো এখানে আমরা বি নামে একটি ভেরিয়েবল নিচ্ছি এবং এখানে একটি স্ট্রিং নিচ্ছি। এই স্ট্রিংয়ের শুরুতে আমরা কিছু স্পেস রাখতেছি এবং শেষেও কিছু স্পেস রাখতেছি। এখন আমরা দেখব কিভাবে এই স্পেসগুলো রিমুভ করতে হয়। তো এখানে যদি আমরা এটিকে প্রিন্ট করি তাহলে দেখুন এখানে দেখুন আমাদের শুরুতে কিছু স্পেস এবং শেষে কিছু স্পেস শো করতেছে। সো এই স্পেসগুলো ডিলিট করার জন্য আমাদের যে ফাংশন আছে সেটা হচ্ছে স্ট্রিপ। যদি আমরা প্রথমে ভেরিয়েবল নেম দেন ডট তারপর যদি স্ট্রিপ ফাংশনকে রান করি তাহলে দেখুন এখানে আমাদের স্পেসগুলো ডিলিট হয়ে গিয়েছে। এখন যদি আমরা চাই শুধুমাত্র ডান পাশে অথবা বাম পাশে এই স্পেসগুলোকে রিমুভ করতে পারি। সো যদি আমরা এখানে বাম সাইডে স্পেসকে রিমুভ করতে চাই তার জন্য আমাদের এখানে এল স্ট্রিপ ফাংশন ব্যবহার করতে হবে, এবং যদি আমরা ডান পাশে স্পেসগুলো ডিলিট করতে চাই তার জন্য আমাদের আর স্ট্রিপ ব্যবহার করতে হবে। তো যদি আমরা এখানে এল স্ট্রিপ দিয়ে এটি রান করি তাহলে দেখুন আমাদের বাম পাশে স্পেসগুলো ডিলিট হয়ে গিয়েছে। ওকে, এখন আমরা দেখব স্ট্রিংয়ের কোনো একটি লেটারকে কিভাবে রিপ্লেস করতে হয়। সো আমরা এখানে সি নামে একটি ভেরিয়েবল নিচ্ছি এবং এইখানে মহৎ নামে একটি স্ট্রিং নিচ্ছি। এখন আমরা এখানে যে এম আছে এই এমকে কে দ্বারা রিপ্লেস করব। সো এর জন্য আমাদের কি করতে হবে, প্রথমে প্রিন্ট ফাংশনে এসে সি ডট রিপ্লেস। এখন এখানে আমাদের দুটি প্যারামিটার দিতে হবে। সেখানে প্রথম প্যারামিটার হচ্ছে আমরা কোন লেটারকে রিপ্লেস করতে চাই এবং দ্বিতীয় প্যারামিটার হচ্ছে আমরা ওই লেটারকে কি দিয়ে রিপ্লেস করতে চাই। সো এখানে আমরা প্রথমে এম দেব কারণ আমরা এমকে রিপ্লেস করতে চাই, এবং পরে আমরা কে দিব কারণ আমরা কে দিয়ে রিপ্লেস করতে চাই। এখন যদি আমরা এটিকে প্রিন্ট করি তাহলে দেখুন এখানে মহৎ না প্রিন্ট করে প্রথমে কে চলে আসছে। ওকে, এখন আমরা দেখব কোনো স্ট্রিংকে কিভাবে স্প্লিট করতে হয়। ফর এক্সাম্পল যদি আমরা এখানে ডি নামে একটি ভেরিয়েবল নিই এবং এইখানে যদি লিখি স্ট্রিং হ্যালো স্পেস ওয়ার্ল্ড। এখন আমরা চাচ্ছি এই হ্যালো ওয়ার্ল্ড দুটিকে স্প্লিট করতে, একটি হবে শুধু হ্যালো এবং আরেকটি হবে শুধুমাত্র ওয়ার্ল্ড। সো এর জন্য আমাদের যে ফাংশন আছে সেটি হচ্ছে স্প্লিট ফাংশন। তো আমরা এখানে প্রিন্ট করব ডি ডট স্প্লিট। এখন এখানে আমাদের দিতে হবে যে কোন পজিশনে আমাদের স্প্লিটটা কাজ করবে। সো আমরা এখানে ডবল কোটেশনের ভিতর একটি স্পেস দিয়ে নিচ্ছি কারণ আমরা এই স্পেস জায়গাটিকে স্প্লিট করব। সো এখন যদি আমরা এটিকে রান করি তাহলে দেখুন এখানে এটি আমাদের স্প্লিট হয়ে গিয়েছে এবং এটি আসলে লিস্ট আকারে শো করতেছে। এখন লিস্ট কিভাবে লিস্ট কাজ করে এগুলো আমরা পরের ভিডিওতে দেখব, বাট আপাতত এতটুকু দেখুন যদি আমরা এটিকে স্প্লিট করি তাহলে দেখুন প্রথমে এই হ্যালো লিস্টের একটি এলিমেন্ট এবং পরের ওয়ার্ডটি লিস্টের আরেকটি এলিমেন্ট হিসেবে শো করতেছে। এখন আমরা চাইলে লিস্টের এলিমেন্টগুলোকেও অ্যাক্সেস করতে পারি। ফর এক্সাম্পল যদি আমরা এখানে ই নামে একটি ভেরিয়েবল নিই এবং এখানে যদি ডি ডট স্প্লিট করি এবং সেম আগের মতো এখানে আমরা স্পেসের জায়গায় স্প্লিট করব। এখন যদি আমরা ইকে প্রিন্ট করি তাহলে দেখুন এখানে আমাদের সেম আগের মতো লিস্ট শো করতেছে। এখন চাইলে আমরা এই লিস্টের বিভিন্ন এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারবো। দেখুন এখানে আমাদের হ্যালো প্রিন্ট করতেছে, এর কারণ হচ্ছে আমরা লিস্টের 0তম ইন্ডেক্সকে অ্যাক্সেস করতেছি। এখন লিস্টের এলিমেন্টগুলোকে কিভাবে অ্যাক্সেস করতে হয় বা লিস্ট নিয়ে কীভাবে কাজ করতে হয় এই ভিডিওগুলো আমরা সামনে দেখব, বাট আপাতত এতটুকু আপনি জানলেই হয়ে যাবে। তো এখন আমরা দেখব দুটি লিস্টকে কিভাবে কনক্যাটেনেট করতে হয় অথবা দুটি লিস্টকে কিভাবে জোড়া দিতে হয়। ফর এক্সাম্পল যদি এখানে আমরা এখানে এফ নামে একটি ভেরিয়েবল নিচ্ছি এবং এখানে স্ট্রিং রাখতেছি হ্যালো, দেন আমরা এখানে জি নামে আরেকটি ভেরিয়েবল নিচ্ছি এবং এখানে রাখতেছি
ওয়ার্ল্ড। এখন আমরা এই দুটি স্ট্রিংকে কনক্যাটেনেট করব অথবা দুটি স্ট্রিংকে একসঙ্গে জোড়া দেব। সো এখানে আমরা এইচ নামে আরেকটি ভেরিয়েবল নিচ্ছি এবং এইখানে এফ প্লাস জি করে দিচ্ছি। এখন যদি আমরা এইচকে প্রিন্ট করি তাহলে দেখুন এখানে আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতেছে, বাট প্রবলেম হচ্ছে এখানে আমাদের প্রথমে হ্যালো তারপর কোনো স্পেস ছাড়াই ওয়ার্ল্ড প্রিন্ট করতেছে। সো এখানে মূলত এরও সলিউশন আছে। সো এখানে প্রথমে আমরা এফতে হ্যালো নিয়ে আসলাম, দেন প্লাস দিয়ে আমরা এখানে একটি স্পেস নিয়ে আসবো, দেন আমরা প্লাস দিয়ে এই ওয়ার্ল্ডকে নিয়ে আসবো। সো বেসিক্যালি প্রথমে হ্যালো আসবে, তারপর প্লাস, তারপর এখানে একটি স্পেস, তারপর প্লাস, তারপর ওয়ার্ল্ড। এখন যদি আমরা এটিকে প্রিন্ট করি তাহলে দেখুন আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতেছে মাঝখানে স্পেস সহকারে। সো এই ছিল মূলত আজকের ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।